নয়, টয়োটার গাড়ি চলবে এখন কেবল পানিতে। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। এই উদ্ভাবনের পেছনের রহস্য কি? সারা বিশ্ব যখন ইলেকট্রিক কার নিয়ে লাফাচ্ছে, টয়োটা তখন সরে এলো। কেন? কারণ এই ইলেকট্রিক কারগুলো চলে কয়লা পোড়ানো বিদ্যুৎ দিয়ে। তাছাড়া এর ব্যাটারি তৈরি করতে যে লিথিয়াম পোড়ে, তাতে দুটি গাড়ি বানানো যায়। এটা পরিবেশ বান্ধব নয়, এটা পরোক্ষ ধোঁকা। এরপর এলো হাইড্রোজেন কার, দূষণ শূন্য কিন্তু ঝুঁকি। হাইড্রোজেন হলো দাহ্য গ্যাস। গাড়ির সিলিন্ডারে সংকুচিত হাইড্রোজেন মানে চলন্ত টাইম বোমা। বিশেষজ্ঞরা বলেছেন, ঢাকার জ্যামে এমন বিস্ফোরণ হলে তা হবে ভয়াবহ। টয়োটা বুঝলো এই ঝুঁকি মেনে নেওয়া যায় না। এই আইডিয়া নতুন নয়। 1980-তে স্ট্যানলি মেয়ার্স 4 লিটার পানিতে 180 কিলোমিটার চলা গাড়ি বানিয়েছিলেন, কিন্তু তেল কোম্পানি তাকে থামিয়ে দেয়। মেয়ার্স রহস্যজনকভাবে মারা যান। টয়োটা সেই ঝুঁকি এড়াতে হাইড্রোজেনকে সরাসরি সিলিন্ডারে ভরছে না, তারা গাড়ির ফুয়েল ট্যাঙ্কে রাখছে জল। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে যাওয়ার পথেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জল থেকে তৈরি হবে হাইড্রোজেন, ফলে কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই। এটি পারপেচুয়াল মোশন নাকি নতুন বিজ্ঞান তা নিয়ে বিতর্ক আছে, তবে টয়োটা সফল হলে আপনার গাড়ির জ্বালানি হবে শুধু বৃষ্টির জল।